আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম নমস্কার বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুনের আগেই আজ বিরাট বড় ঘোষণা। জুন মাসে প্রথম সপ্তাহে 5টি প্রকল্পের টাকা দেবে। কবে ঢুকবে তারও কিন্তু ফাইনাল তারিখ আজ ঘোষণা করেছে। শুধু তাই নয়, মহিলাদের এবার জুন মাসেই ডবল টাকা দেবে। 3000 টাকা থেকে শুরু করে 2000 এবং 1500 টাকা পর্যন্ত এবার জুন মাসেই ঢুকবে। তাই কোন প্রকল্পের টাকা এবার জুন মাসের কত তারিখে দেবে এবং কোন জেলায় কত তারিখে এই টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই আপনি জুন মাসে কোন প্রকল্পের টাকা পাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি কত তারিখে ঢুকবে সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখানে প্রথমেই বলা হয়েছে 1 জুন শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। নতুন সরকারি জুন মাসে এবার বড় ধামাকা। জুন মাসে মহিলারা পেতে চলেছে ডবল টাকা, 3000 টাকা থেকে 1500 টাকা। তো আপনারা বুঝতেই পারলেন, জুন মাসে এবার কিন্তু ডবল টাকা মহিলারা পেতে চলেছে। 3000 টাকা থেকে শুরু করে 1500 টাকা। জুন মাসের প্রথম সপ্তাহে ঢুকবে 5টি প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা, জেলা ভিত্তিক তারিখ প্রকাশ। কোন প্রকল্পের টাকা কবে ঢুকবে জানুন। তো আপনারা বুঝতেই পারলেন, জুন মাসে কিন্তু 5টি প্রকল্পের টাকা ঢুকবে। কবে ঢুকবে সেই টাকাগুলি তার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, জেলা ভিত্তিক তারিখও কিন্তু প্রকাশিত করেছে। তো কোন প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু নিচে বলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী জুন মাসে প্রথম সপ্তাহে 5টি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। 3000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। তো আপনারা বুঝতেই পারলেন, 3000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত এবার কিন্তু জুন মাসে পেতে চলেছে। তো প্রথমে 1 নম্বরে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। সাম্প্রতিক বিজেপি সরকার ক্ষমতা আসার আগেই মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যদি বাংলায় বিজেপি সরকার আসে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে এবং প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা 3000 টাকা করে দেওয়া হবে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে এবং মহিলারা প্রতি মাসে ডিবিটির মাধ্যমে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আপনারা বুঝতেই পারলেন, বিজেপি সরকার ক্ষমতা আসার আগেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং 3000 টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিল। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে এবং জুন মাস থেকে কিন্তু এই 3000 টাকা মহিলারা পেতে চলেছে। তো জুন মাসে এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং 3রা জুন সরাসরি ডিবিটির মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছেন আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে অনলাইন আবেদন সেই অনলাইন আবেদন কিন্তু শুরু হবে এবং 3রা জুন তিনি কিন্তু ডিবিটির মাধ্যমে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা কিন্তু ট্রান্সফার করবে। তো তারপরে রয়েছে বার্ধক্য ভাতা। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যাদের 60 বছরের বেশি তারা প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক রাজ্যের পালাবদলের পরে এবং নতুন সরকার আসার পরে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পগুলির মধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ডবল করেছে। 1000 টাকার বদলে এবার জুন মাস থেকে 2000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং প্রতি মাসেই পাবে। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পে জুন মাসের টাকা প্রথম সপ্তাহে উপভোক্তারা পাবে। আপনারা বুঝতেই পারলেন, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করেছে। 1000 টাকার বদলে কিন্তু 2000 টাকা করা হয়েছে এবং প্রতি মাসে এই টাকা কিন্তু এবার উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং জুন মাসের যে বার্ধক্য ভাতা প্রকল্পের 2000 টাকা সেটা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তো তারপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রথমে মহিলারা 500 এবং 1000 টাকা করে পেলেও বর্তমানে এই প্রকল্পে 1500 এবং 1700 টাকা করে মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন। কিন্তু এখন রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার গঠন হয়েছে। রাজ্যের নতুন সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে এবং প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে। আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডার বদলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে এবং প্রতি মাসে মহিলাদের কিন্তু 3000 টাকা করে দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে বিরাট বড় ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন
আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হবে এবং 90 দিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে। এবং এই সঙ্গে জানিয়েছেন যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু 90 দিন ধরে চলবে এবং ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা মহিলারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আগে যেমন কিন্তু প্রতি মাসে 1500 এবং 1700 টাকা পেয়ে আসছিলেন, ঠিক তেমনই কিন্তু মহিলারা প্রতি মাসে 1500 এবং 1700 টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কেটে কিন্তু টাকা পাবে। এবং আগামী 5 জুন থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এবং জেলা ভিত্তিক অনুযায়ী এই টাকা ঢুকবে। প্রথম ধাপে 12টি জেলা মহিলারা টাকা পাবে। আপনারা বুঝতেই পারলেন 5ই জুন থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে 1500 এবং 1700 টাকা জুন মাসে সেটা কিন্তু ঢুকবে। জেলা ভিত্তিক অনুযায়ী কিন্তু এই টাকা দেওয়া হবে। প্রথম ধাপে 12টি জেলায় কিন্তু মহিলারা এই টাকা পাবে। তারপরে রয়েছে বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প। এই প্রকল্পগুলি প্রথম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এবং প্রতি মাসে প্রকল্পগুলির মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। কিন্তু রাজ্যের পালাবদলে পড়ে নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরেই শুধুমাত্র বার্ধক্য ভাতা নয়, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও টাকা বৃদ্ধি করে 2000 টাকা করেছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী জুন মাসে প্রথম সপ্তাহে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।